সিনেমাটা কার? মেগাস্টার শাকিব খানের। তাহলে রিলিজের আগে রিউমার্স হবে, বাজ হবে, এটাই তো সত্যি, তাই না? এটা যদি না হয় তাহলে মেগাস্টার শাকিব খানের এটা সিনেমা রিলিজ হচ্ছে এটা ঠিক মনে হয় না। কারণ মেগাস্টারের সিনেমা আসবে, কিছু আমরা ধোঁয়াশার মধ্যে থাকবো, কে নায়িকা কে ভিলেন আমরা আলোচনা করব, আমাদের মধ্যে সার্কুলেট হতে থাকবে মেগাস্টারের সিনেমার কার সাথে ভালো লাগবে, আমাদের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করব আমরা, যে মেগাস্টারের বিপরীতে এ ভিলেন বা মেগাস্টারের বিপরীতে অমুকজন ভিলেন। আমরা এরকমভাবে তো আমাদের মতন করে একটা সুন্দর স্টোরি আমাদের মাথায় চলবে, তবেই না মজা, তবেই না মেগাস্টারের সিনেমা আসছে একটা উৎসব মনে হবে, তাই না? তো সামনে রিলিজ মেগাস্টার শাকিব খানের সিনেমা সোলজার, যে সিনেমাটাতে আমরা মানে প্রথমবারের জন্য ডেবিউ করতে দেখতে পাবো বিজ্ঞাপন নির্মাতা শাকিব ফাহাদের। এই ছবিতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে তানজিন তিশাকে, এরকম খবর আমরা শুনেছি। এবং গতকালকে রাত্রিবেলা একটা খবর আমাদের সামনে আসে যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে ভিলেনের চরিত্রে আমরা দেখতে পাবো নান আদার দেন চঞ্চল চৌধুরীকে। এবং এটা শুনে আমি পার্সোনালি ভীষণ খুশি হয়, কারণ চঞ্চল চৌধুরী প্রচণ্ড বড় মাপের একজন অভিনেতা। তিনি এবং মেগাস্টার শাকিব খান যখন দুই বড় অভিনেতার মধ্যে যখন টাসেল হয় না, তখন ভালো লাগে জিনিসটা দেখতে। তবে একটা ব্যাপার আবারও শোনা যাচ্ছে, চঞ্চল চৌধুরী এই ছবিতে থাকছে না। শোনা যাচ্ছে আরও দুজনের নাম, যে নাম দুটো শুনে আমি পার্সোনালি বলছি এই নাম দুটো হতেও পারে। কারণ চঞ্চল চৌধুরী থাকছে না এটা মানে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে তা কিন্তু না, কারণ চঞ্চল চৌধুরী না থাকার চান্সে বেশি। কেন? কারণ চঞ্চল চৌধুরী কিন্তু সিয়াম আহমেদ এবং রায়হান রাফির আন্ধার সিনেমাতেও আছে, আমরা এটা শুনেছিলাম। এবং আন্ধার সিনেমাটা খুব সম্ভবত এই বছর ডিসেম্বর না হলে ঈদুল আজহাতে রিলিজ করতে চলেছে। এছাড়াও আফরান নিশো, চঞ্চল চৌধুরীর দম আসতে চলেছে ঈদুল ফিতরে, যেটা ডিরেক্টর হচ্ছে রেদওয়ান রনি। ভাই চঞ্চল চৌধুরীর কাছে অলরেডি দুটো স্ক্রিপ্ট রয়েছে, দুটো স্ক্রিপ্ট উনি ফাইনালাইজড করে ফেলেছেন। এই অবস্থায় উনি আবার আর একটা স্ক্রিপ্ট করবেন, এবং উনি তোমরা জানো সিনেমা কিন্তু খুব ভালো মানে একটু সময় নিয়ে উনি কাজটা করেন, ঠিক আছে? মানে বছরে 5টা 6টা সিনেমা করে দিলাম এরকম কিন্তু উনি করেন না। সেই পথে চঞ্চল চৌধুরী না থাকার চান্সে কিন্তু বেশি এখন মনে হচ্ছে। তো নতুন দুজনের নাম কি? তো যেটা জানতে পারা যাচ্ছে নতুন দুজনের নাম হচ্ছে মাহফুজ আহমেদ অথবা জাহিদ হাসান। এই দেখো, মাহফুজ আহমেদ অথবা জাহিদ হাসান থাকতে পারে। কালের কণ্ঠ থেকে একটা প্রতিবেদন বার করা হয়েছে, আমরা ঝট করে প্রতিবেদনটা পড়ি। চঞ্চল নন, সোলজারে সাকিবের মুখোমুখি হবেন মাহফুজ। দেশপ্রেমের গল্পে নির্মাণ করতে চলেছেন, দেশপ্রেমের গল্পে সিনেমা নির্মাণ করতে চলেছে তরুণ নির্মাতা শাকিব ফাহাদ, যিনি এর আগে বিজ্ঞাপন নির্মাণ করে হাত পাকিয়েছেন। সোলজার শিরোনামের এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে তার। সিনেমাটিতে একজন গোয়েন্দা এজেন্টের চরিত্রে দেখা যাবে শাকিব খানকে, যিনি কিনা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে নিজেকে নিয়োজিত করেন। এছাড়া এতে তার নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। আনুষ্ঠানিকভাবে এখনও চুক্তিবদ্ধ না হলেও মৌখিকভাবে তিনিই চূড়ান্ত। যুক্তরাষ্ট্র থেকে শাকিব খান এবং মালয়েশিয়া থেকে পরিচালক শাকিব ফাহাদ ফিরলে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে বলে খবর। এরই মধ্যে খবর ছড়িয়েছে সিনেমাটিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। তবে কালের কণ্ঠকে সিনেমাটির সংশ্লিষ্ট একাধিক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে এতে চঞ্চল থাকছেন না শতভাগ নিশ্চিত। মানে কালের কণ্ঠ থেকে বলা হচ্ছে চঞ্চল চৌধুরী থাকার কোনো চান্সেসই নেই। সূত্রটি জানিয়েছে সোলজারে সাকিবের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যেতে পারে মাহফুজ আহমেদকে। এখনও প্রাথমিক আলাপ চলছে। এছাড়াও তালিকায় নাম রয়েছে জাহিদ হাসানেরও। তবে এদের দুজনের মধ্যে কে হচ্ছে ভিলেন তা জানা যাবে কিছুদিনের মধ্যে। এছাড়াও সিনেমাটিতে আরও বড় চমক থাকতে পারে বলেও জানিয়েছেন সেই বিশ্বস্ত সূত্র। সোলজারের টানা শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে। টানা শুটিংয়ের মধ্য দিয়ে শেষ করে সিনেমাটি আসছে ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা রয়েছে পরিচালকের। অর্থাৎ আমরা এখান থেকে যেটা জানতে পারলাম যে চঞ্চল চৌধুরী অথবা জাহিদ হাসান এই দুজনের মধ্যেই কিন্তু কেউ থাকতে চলেছে, এবং প্রচুর জায়গাতেই কিন্তু এই খবরটা অলরেডি করা হয়ে গিয়েছে যে চঞ্চল চৌধুরী থাকছে না, তার বদলে থাকছে কিন্তু জাহিদ হাসান এবং মাহফুজ আহমেদের মধ্যে যে কোনো একজন। দেখো কে থাকলে ভালো?
এটা তো আমাদের গল্প যেটা ডিমান্ড করবে সেটাই তো রাখতে হবে। এখন আমি মাহফুজ আহমেদ বা জাহিদ হাসানের মধ্যে কাউকে সিলেক্ট করতে পারবো না যে কাকে রাখলে বেস্ট, কারণ দুজনেই দুজনের জায়গা থেকে বেস্ট। এবার গল্প যাকে ডিমান্ড করবে, গল্পের ক্যারেক্টারাইজেশনের সাথে যার চরিত্র ভালো যাবে তাকেই কিন্তু রাখতে হবে। এবং জাহিদ হাসানের সাথে যদি গল্পের ক্যারেক্টারের মিল থাকে তাহলে জাহিদ হাসানকে রাখবে, যদি মাহফুজ আহমেদের সাথে ক্যারেক্টারের মিল থাকে তাহলে মাহফুজ আহমেদকে রাখবে। ভাই সেটা সম্পূর্ণ তাদের ব্যাপারে, বা দেখা যাক কতটা কি হয়। এবং এই ছবিটার অ্যানাউন্সমেন্টও নাকি খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এই মাসের শেষে বা আগামী মাসের শুরুতেই কিন্তু আমরা এই ছবিটার একটা বড়সড় অ্যানাউন্সমেন্ট পেতে চলেছি। দেখা যাক ছবিটা কেমন হয়। ডিসেম্বরে রিলিজ করছে, ঈদ ছাড়া রিলিজ করছে, মানে দরদের মতো এটাও কিন্তু ঈদ ব্যতীত রিলিজ। দেখা যাক এই ছবিটা বক্স অফিসে কি তাণ্ডব চালায়, কি ঝড় তোলে, কি তুফান তোলে, না সব রেকর্ড বরবাদ করে দেয়। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।